वर्ष के 8 अगस्त को श्रीलंका में आयोजित एसबीकेएफ इंटरनेशनल गेम्स में कांचड़ापारा की होनहार एथलीट श्रीपर्णा चंद्रा ने भारत का नाम रोशन किया है। इस प्रतिष्ठित अंतर्राष्ट्रीय खेल प्रतियोगिता में पूरे पश्चिम बंगाल से एकमात्र प्रतियोगी के रूप में श्रीपर्णा ने भारत का प्रतिनिधित्व किया था। प्रतियोगिता के 5000 मीटर स्मार्ट रन में पहला स्थान हासिल कर उन्होंने स्वर्ण पदक अपने नाम किया। विदेशी धरती पर उनकी इस शानदार सफलता से देश के साथ साथ पूरे राज्य का नाम ऊंचा हुआ है। श्रीपर्णा की इस उपलब्धि से उनके परिवार और पूरे इलाके में खुशी की लहर है। भविष्य में और भी बड़े अंतर्राष्ट्रीय मंचों पर भाग लेकर देश का तिरंगा फहराना ही श्रीपर्णा का मुख्य लक्ष्य है। हालांकि उनके इस सुनहरे भविष्य और सपनों के आड़े अब परिवार की भारी आर्थिक तंगी आ रही है। 9ই আগস্ট ছিল এসবিকেএফ ইন্টারন্যাশনাল গেমস, যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল। তো সেইখানে গিয়ে আমি রানিং ইভেন্ট করি। তো রানিং ইভেন্টে 5000 মিটার দৌড়ে আমি ফার্স্ট হয়েছি শ্রীলঙ্কাতে। প্রস্তুতি তো ভালোই ছিল, প্রথম থেকেই তার জন্য প্র্যাকটিস চলছিল ভালো করে। স্যার আমাকে ভালো করে প্র্যাকটিস করাতো তার জন্য, যে ভালো যাতে হয় ওখানে গিয়ে। আগামী দিনে আরো লক্ষ্য রয়েছে, আরো বড় জায়গায় যাওয়ার, ভালো করে খেলার। তার আগে নেপালে খেলতে গিয়েছিলাম, এর আগে হিমাচল প্রদেশে খেলতে গিয়েছিলাম, যেখানে ন্যাশনাল গেমস হয়েছিল। তো ন্যাশনাল গেমস খেলার পরে তারপরে ওইখান থেকে সিলেক্টেড হয়ে তারপরে আমি ইন্টারন্যাশনালে শ্রীলঙ্কাতে গিয়েছিলাম। তো কোথাও কি তোমার এই যে খেলাধুলা বা কোথাও যাওয়া, কোথাও কি বাধা কিছু আছে? বাধা তো হয়নি খেলাধুলার দিক থেকে বাধা বলে। মানে আর্থিক দিক দিয়ে হোক? হ্যাঁ, আর্থিক দিক থেকে তো হয়েইছে। তার জন্য সাহায্যও করেছেন আমাদের এখানকার যিনি বিধায়ক রয়েছেন, তিনিও সাহায্য করেছেন এখানকার। ভাইস চেয়ারম্যানও সাহায্য করেছেন এখানে, শুভাংশু রায়। আমার নাম শ্রীপর্ণা চন্দ্র। আমার তো ভালোই লাগছে, খুবই ভালো রয়েছে আমার। ওর বাবা আছেন, উনিও খুব খুশি। ভালো পড়াশোনা, মাধ্যমিক পাশ করে 11 ক্লাস উঠেছে, 11 ক্লাস এখন পড়ছে। পড়াটা কম হয়ে গেছিল খেলার জন্য, আবার চালু করেছে। চেষ্টা করব, যতদূর পারবো আমরা চেষ্টা করব। তারপরে তো পুরোপুরি চেষ্টা বলতে আমাদের তো সেই পরিমাণে নেই, আর্থিক সামর্থ্য নেই। তাও এই যে শ্রীলঙ্কায় গেছে খেলতে, বিধায়ক স্যার করে হেল্প করেছেন। আমাদের যে ভাইস চেয়ারম্যান আছে শুভাংশু রায়, উনিও হেল্প করেছেন। গেছে খেলতে, আমরা যতটুকু পারবো চেষ্টা করব। রাজ্য সরকারের সহযোগিতা বলতে 2025-এ সরকার থেকে চিঠি এসেছিল বাড়িতে, কিছু হেল্প করবেন বলেছিলেন। তারপরে তো সব পার্টি হয়ে গেছিল, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে বলে, তাই এখনো সেরকমভাবে কিছু হলে তো ভালো হয়, নিশ্চয়ই ভালো হবে। যাতে আরো একটু এগিয়ে যেতে পারে, এগিয়ে যায়, সবার মা বাবারই একটু আশা আগাতে পারে। আমরা তো নিজেদের মতন ভাবে চেষ্টা করছি। তাও আমার নাম পারমিতা চন্দ্র। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে সাফল্য নিয়ে আসছে, কিভাবে প্রস্তুতি করেছেন? আপনি তো ওনার প্রশিক্ষক, ও অ্যাকচুয়ালি খেলার প্রতি ওর মনোযোগ খুব ভালো। আর সামনে যেহেতু ওর একটা মাধ্যমিক পরীক্ষা ছিল, তো যে প্রিপারেশনটা মানে নেওয়ার যতটা কথা ততটা ও নিতে পারেনি, কিন্তু পরীক্ষার পরে যতটা পেরেছি আমি ওকে টেনে নিয়ে এসেছি, যাতে ওখানে গিয়ে ও রেজাল্টটা ভালো করতে পারে। এর আগে হিমাচল প্রদেশে খেলে এসেছিলো, তারপরে আরেকটু চাপে ওকে দিয়েছিলাম যাতে রেজাল্টটা করতে পারে এবং আমাদের সম্মানটা রাখতে পারে, এবং ও আমাদের সম্মানটা রেখেছে। আর আরও যাতে ও এগিয়ে যেতে পারে, তার জন্য আমি আরও চেষ্টা করব। আমাদের তো সেরকম মাঠ বলে সেরকম কিছু নেই, যে মাঠে সেরকম পরিবেশ সেরকম ভালো নেই, তার জন্য যতটা পারি টুকটাক করে চালাই। এবং আমার মাঠে অনেক ছেলে মেয়ে আছে, এবং এখান থেকে বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং তারা চাকরিও করে। কাউকে আমরা সেরকম নিরাশ করিনি। আর দেখা যাক ও কতদূর এগোতে পারে, আমরা চেষ্টা চালিয়ে যাব। সম্ভাবনা দেখছেন ভবিষ্যতে? আমি দেখছি ওর একাগ্রতাটা বেশ অনেকটাই ভালো। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।